আমাদের বীজগণিত রাশি থেকে এটা একটু 2024 সালে একটু এক্সেপশন আসছিল, আমরা সেটা আর কি শর্টকাটের মাধ্যমে জানার চেষ্টা করি। যদি কোনো কারণে আমাদের এরকম রাশি থাকে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 4xy, অথবা থাকতে পারে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই মনে করেন যে 7p কিউ, বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে বললো যে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার অথবা কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার এর মান কত, এরকম থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমাদের শর্টকাট হলো এটা, মানে এই পাশে যা সহগ থাকবো এক্স ওয়াই পি কিউ এম এন এর যা সহগ থাকবো, দুইটা রাশি সহগ থাকবো, বুঝতে পারছেন? সহগ কত? 4, 4 স্কোয়ার মাইনাস 2, তাহলে কত হলো 16 মাইনাস 2, সুতরাং কত 14, বুঝতে পারছেন? কত দিয়ে এটার মান কত হবো? এটার যা সহগ আছে তাকে আমরা কি করবো, হোল স্কোয়ার করবো মাইনাস 2, তাহলে কত হলো 49 মাইনাস 2, তাহলে কত হলো 47। কত সেকেন্ড সময় লাগলো? এটা অনেক সহজ। এই রকম মান থাকলে আমরা কি করব, দেখবো যে এটা একটা সূত্র পড়ে আছে। এটা কি এ প্লাস বি স্কয়ার না এ মাইনাস বি স্কয়ার? এ মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা এই দুইটা থেকে বাদ দিব। তাহলে এটা যদি আমরা দুইটা থেকে বাদ দিই কত হয় 3। এই 6.5 থেকে 3.5 বাদ দিলে 3 থাকে না, এরপর হোল স্কয়ার মারি তাহলে কত হয় 9। এটাই আমাদের অ্যানসার। আমরা মান নির্ণয় সহজগুলো আসলে পারি, কিন্তু এরকম ব্যতিক্রম আসলে আমরা হা করে তাকায় থাকি। আমরা এগুলা অ্যান্সার করার শর্টকাট কিছু টেকনিক শিখি। যদি এরকম থাকে যে p প্লাস 1/p বা p মাইনাস 1/p অথবা a প্লাস 1/a অথবা x প্লাস 1/x অথবা y প্লাস মাইনাস 1/y, এরকম যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এরকম রুট এলার মানগুলা বের করবো? এই রুট এলার মানগুলা দেখার সাথে সাথে আপনার দেখবেন জিম লেগে থাকবেন। এরকম রুট এর মানগুলো আমরা কিভাবে সহজেই বের করি, এর শর্টকাট হলো কি এটা। প্রথমে আমরা একটা আল্লাহর রহমতে একটা রুট ওভার দিয়ে দিব, একটা কি দিয়ে দিব, যেহেতু রুট ওভার আছে আমরা রুট ওভার দিব। এরপর এরকম যা মান আছে 0 হোক 3 হোক 3 হোক রুট হোক যা হোক, আমরা মানটা হোল স্কয়ার করব। মানটা কি করব আমরা? তাহলে 3 হোল স্কয়ার করেন তো দেখি কত হয় 9। এরপর যদি প্লাস থাকে আমরা প্লাস দিব, প্লাস 2, তাহলে অ্যানসার কত? রুট 11। রুট কত? 11। মানে আবার বোঝার চেষ্টা করেন, এরকম যদি ডাক থাকে রুট দিবেন, আগে বড় একটা কি দিবেন, রুট দিবেন। এরপরে যা মান আছে 3 থাকতে পারে 4 থাকতে পারে রুট থাকতে পারে, আমরা হোল স্কয়ার করব। যদি রুট ওভার থাকলো তাহলে কিন্তু উঠে গেল নিগে, তাহলে কি আমরা যদি 3 স্কয়ার করি 9 হয় না? এটা কি প্লাসটা এসে তাহলে কি প্লাস 2 হবো। এরপরে আসি মাইনাস যদি চাই তাহলে কি ওই যে আগের মতো রুট ওভার দিমু, তাহলে মান যা আছে কি আমরা বর্গ করব, বর্গ করলে কত 9 হয়। এরপরে কি মাইনাস আছে তাহলে মাইনাস 2 দিন, তাহলে কত? রুট 7। কত হলো? তাহলে এই অঙ্কটা বের করেন তো দেখি, এই অঙ্কটা আমরা কি সহজে বের করতে পারবো না? প্রথম কি আমরা একটা রুট ওভার দিমু, তারপরে যা মান আছে তাই স্কয়ার দিমু, 0 স্কয়ার দিলে কত হয়? 0 হয়। তাহলে মাঝখানে কি আছে? প্লাস। তাহলে প্লাস যদি 2 দেই তাহলে কত হয়? রুট 2 নামে না? তাহলে এই রুট 2 আর এই রুট 2 গুণ করলে কত হয়? 2। এটা হলো আমরা কি করি, এরকম যদি x ইকুয়াল থাকে এরকম মান বের করতে যদি বলে, এখানে x y m p এগুলো থাকতে পারে, তাহলে আমরা আগে অনুবন্ধী বের করব। এটা অনুবন্ধী আমাদের অঙ্ক করা লাগবে না, এর অনুবন্ধী কি বিপরীতটা, মানে 7 - 4√3, মানে যা থাকবো খালি আমরা প্লাসটা লিখবো, যা থাকবো আমরা কি করবো, অনুবন্ধী। বুঝতে পারছেন? মানে যা আছে এখানে 7 প্লাস আছে আমরা 7 মাইনাস দিব 1/x এর মান। তাহলে যেহেতু প্লাসের সূত্র, তাহলে আমাদের কার মান দরকার? এরকম x প্লাস 1/x এর মান দরকার না? তাহলে কিভাবে বের করবো? দুটো যোগ করেন, যোগ করলে কি এটা কাটা যাবো, তাহলে 7 আর 7 যোগ করলে কত হয়? 14। তাহলে আমরা এটা পাইছি। এখন আমাদের স্বাভাবিক নিয়ম, যদি এরকম মান দেওয়া থাকে তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কি করছি, যা মান আছে তাকে আমরা কি করব, হোল স্কয়ার করব মাইনাস 2। তাহলে মান 14, 14 কে আমরা হোল স্কয়ার করি, 14 হোল স্কয়ার করলে আমাদের কত হয়? 196। কত হয়? তাহলে 196 মাইনাস 2, তাহলে আমাদের কত? 194। এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন? শর্টকাটটা বুঝছেন?